সে বরাবরই মনে হতো যে ডিভোর্স আমার সাথে তার বাবার, নট বাচ্চার সাথে। অবশ্যই। তো সেই জায়গা থেকে আজকে পর্যন্ত আমি আমার গাড়িতে মনে হয় 15-20 হাজার টাকা তেল খরচ করে ফেলেছি, বিকজ আমি বসুন্ধরায় থাকি। সেখান থেকে গুলশান দিয়ে আমি বাচ্চাকে নিজে দিয়ে আসতাম সকালে। আমি সারাদিন বিভিন্ন কাজ, আমার জিম টিম আরও অন্য কাজ করে আমি রাত্রি 10টার সময় তাকে আমি পিক করে দেন বাসায় আসতাম। তো এই রকম দিনগুলো আমি তাকে নিয়ে যাতায়াত করতাম। তো এই যাতায়াতগুলোর কারণে আমি কিন্তু চাইতাম যে বাবা এবং সন্তানের মধ্যে ইন্টারাক্ট। বেশ কিছুদিন হলেই নেট দুনিয়ায় একটা ঘটনা কিন্তু তোলপাড় করে দিচ্ছিল। মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। তো এইটার বিস্তারিতভাবে আমরা অনেকেই জেনেছি। তবে এখন আবার আরেকটি খবর সামনে এসেছে, অপু বিশ্বাস নাকি সিঙ্গাপুরে এক প্রবাসীকে নতুনভাবে বিয়ে করতেছেন। তো এই নিউজটা কতটা যথার্থ চলুন শুনে আসি। আমি যেহেতু সর্বোপরিতে আমি জয়ের ভালোটা চাই, তো একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কতটুকু ভালো হয় আই ডোন্ট নো। এবং এমনকি আপনারা গত বছর একটা ছবি দেখেছিলেন আমার জয়ের এবং তার বাবার একটা সেম ড্রেসের, সেটা কিন্তু আমি তাকে পাঠিয়ে দিয়েছিলাম। আপনার উদ্যোগে? হ্যাঁ, আমার উদ্যোগে। যে স্কুলে একটা ছবি রাখবে বাবা আমাদের ফ্যামিলির জন্য। আচ্ছা, তারপর স্কুলে যখন ফার্স্ট ভর্তি করানো হলো জয়কে, তখন 3টা আইডি কার্ড দেয়া হয় ওদের স্কুল থেকে, এবং ওদের স্কুল খুব কড়াকড়ি নিয়ম। সেই আইডি কার্ডের মধ্যে আমি আমার নামটা দিয়েছিলাম, আমি যে শেলিয়াপা মানে এখন জয়কে দেখছে সে, এবং আমি তার বাবার নামটা দিয়েছিলাম। যে কোনো সময় যাতে পিক ড্রপটা করতে পারে, আদারওয়াইজ বাচ্চাকে কখনোই দেবে না। এবং সাথে সাথে 3টা গাড়ির স্টিকার আমি নিয়েছিলাম, যে গাড়িটাও যেতে পারে। আমার 2টো গাড়ি এবং তার বাবার একটা গাড়ির কিন্তু আমি স্টিকার দিয়েছিলাম। আজকে 1.5 বছর হয়ে যাচ্ছে তাকে কিন্তু সাকিবকে পাঠিয়েছিলেন একটা স্টিকার। হ্যাঁ হ্যাঁ, তো আপনার দায়িত্ব জায়গা থেকে আমি চাই অ্যাটাচমেন্ট থাকুক তারা, কিন্তু হয়তোবা সাকিব অনেক ব্যস্ত থাকেন, ব্যস্ততার কারণে হয়তোবা সময়টা হয়ে ওঠে না। আর আমি যেহেতু মা, আমার সাথেই সে থাকে, হয়তোবা আমার জন্য অনেক সময়, এটা হতে পারে। সাকিবের সাইড থেকে জয়কে যদি ধরা হয়, তাহলে 2টো ঈদের বাবার প্রতি যে চাওয়াটা সেটা কিন্তু জয়ের থেকেই দেয়। তো 2টো ঈদেই কিন্তু তার বাবা কাজের ব্যস্ততার কারণে কোনোভাবে সময় দিতে পারেনি। যদিও কোরবানি ঈদের পরের দিন আমাকে নোটিস করেছিল বাচ্চাকে নিয়ে যাবে, কিন্তু আমি দেখেন ভাই, আমি আমার কাজে ব্যস্ত থাকি। আফটার অল আমাকে সংসার ঘর চালাতে হয়। তো সিনেমার কাজ একদম প্রচুর, তাও কিন্তু নয়। তো সেই জায়গা থেকে হয়তো বা আমার কোনো মিটিং, কোনো শোরুম ওপেনিং, বা কোনো বা স্টেজ পারফরমেন্স, লাইক আবার আপনাদেরই অনেক প্রোগ্রাম আমি করেছি প্রাণের হিট অ্যান্ড মিট। তো এগুলোর সাথে হয় কি, আমাকে অ্যাটাচ থাকতে হয়। তো ঈদের সেকেন্ড দিনে এসে সে বাচ্চাকে দেখতে চাচ্ছে। তো আমি ভাবলাম যে জয় যদি বুদ্ধিমান হতো, জয় যদি বুদ্ধি থাকতো, নিশ্চয়ই জয় যেত না যে ঈদের দিন তুমি কোথায় ছিলা, বাংলাদেশেই তো ছিলা, তারপরে রোজার ঈদে কোথায় ছিলা, বাংলাদেশে ছিলা। তো আমি ওই জয়ের জায়গা থেকে আমি ভেবেছি যে থাক, এখন নিচে এসে ডাকলে কি আর বাচ্চাকে দেয়া যায়। আর জন্মদিনের দিন যেটা হয়েছে, আমি আসলে আমার ছেলে একটু পড়াশোনার প্রতি, মানে পড়াশোনা না, একটু পেন বা পেজ দেখলে খুব হ্যাপি হয়, যেখানে কিনা একটা টয় দেখলে একটা বাচ্চা হ্যাপি হয়। ও চকলেটস, টয় এগুলো কিচ্ছু পছন্দ করে না। ওকে পেন অ্যান্ড কোনো একটা ডায়েরি আপনি দিলেন, সে খুব ভীষণ খুশি হবে। অথবা লার্নিং কিছু গেমস থাকে যেখানে ABC বলা হয়। তো ওই জায়গা থেকে আমি চিন্তা করলাম আমার ছেলেকে একটা বার্থডেতে কি গিফট দেওয়া যায়, এমনিতে ছোট করে বার্থডে করছি। তো আমি যমুনা ফিচার পার্কে গেছিলাম। গিয়ে আমি মন ব্ল্যাঙ্কের একটা পেন কিনলাম ওর জন্য, যে থাক, এটা ওর সারা জীবন থাকবে, যে মা আমাকে একটা দামি পেন গিফট করেছে। তো ওই সময় আমার এক কাছের বড় ভাই আমাকে ফোন করে বললেন যে দিদি, আমি তো নিচে। আমি কোন নিচে? আপনার বাসার নিচে। আমার বাসার নিচে কেন? বলতেছে সাকিব ভাই একটা স্বর্ণের মালা, একটা স্বর্ণের ব্রেসলেট আর নিয়ে আসা, খুব তাড়া। আচ্ছা ভাই, এইরকম ভাবে আমার বাচ্চাকে কি ছোট করার কি কোনো মানে হয়? কিন্তু গণমাধ্যমে যেটা প্রকাশ হচ্ছে, আমি একটু আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গাড়িতে বসে অনেকক্ষণ আদর করলেন, ইনফ্যাক্ট ছেলে যেতেও চাইছিলেন না, এবং খুব আবেগঘন একটা পরিস্থিতি। তাহলে এই তথ্যগুলো ভুল। গাড়ি ঠিক আছে, আবেগঘনটা জানি না, যেহেতু আমি দেখিনি। আর জয় যেতে চাচ্ছিল না, বিকজ সে মাত্র শাওয়ার করে আসছে, তার স্কুলে যাওয়ার অনেক নেশা। তার ধারণা
শাওয়ার যখন করেছি সে স্কুলে যাচ্ছে, দ্যাটস ওয়াই গাড়ি থেকে নামতে চাচ্ছিল না, বিকজ ওইখানে আমার কাজের মেয়ে আমার মামা ছিল। আচ্ছা আচ্ছা। তো যেটা হয়েছে যে হঠাৎ করে আমার পরিচিত বড় ভাই উনি আমাকে বলছেন, আমি যথেষ্ট তাকে সম্মান করি এবং তার কথা আমি ফেলতে পারবো না এটা সেও জানে। তো ওই জায়গা থেকে আমাকে বলতেছে যে তুমি দিদি আপনি আসেন। আমি বলছি এটা কেমন কথা, আচ্ছা আমি তো যমুনাতে আছি। বলছে বাবুকে দেখার ব্যবস্থা করেন কে? আমি বলছি ভাইয়া একজন শাকিব খান চাইলে একটা সিনেমা স্টপ রাখতে পারে 3 দিন, একটা শাকিব খান চাইলে একদিনের শুটিং অফ করতে পারবে না। আই ক্যান বিলিভ দিস। আজকে যদি জয়ের বার্থডে হয়ে থাকে, আর এটা তো বিদেশে শুটিং না যে ভিসা সংক্রান্ত, এটা দেশের মধ্যে শুটিং, তো প্লেন ক্যান্সেল করতে বলে, তাড়াহুড়ো কেন করছেন? আর আমি যেহেতু মাত্র বাড়ি থেকে বেরিয়েছি, যেহেতু সন্ধ্যায় আমি একটা পার্টিতে অ্যাটেন্ড করবো ছেলেকে নিয়ে, তো আমাকে তো এখানে গিফটটা দিতে হবে। তো আমি আসছি, ও মাত্র মনে হয় শাওয়ার করতে গেছিল, ও যখন শাওয়ারে গেছিল তখন আমি মার্কেটে যাওয়া। আচ্ছা আচ্ছা। তাই বললাম আমি তো আসছি মাত্র, দাদা আমি পেনটা নিই। না 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 দিদি লেট হচ্ছে। আমি বলছি ভাই আমেরিকার তো ফ্লাইট না, লন্ডনেরও ফ্লাইট না, ফ্লাইট হচ্ছে কক্সবাজার, যেটার দাম 3,500 টাকা। 2টা ফ্লাইটে না গেলে 6টাতে যাবে, 6টায় না গেলে 8টায় যাবে, আজকে না গেলে কালকে যাবে। সো তো পরে বলতেছে মানে খুব তাড়াহুড়া। তা আমি মনে মনে ভাবলাম যে হাই দুনিয়া, আমি কিছু বললেই হয়ে যাব শত্রু, বাকিটা তো অনেক আলো ছটা দেখে মানে আজকের অপবিশ্বাস হয়ে মা হয়েছেন। সো ওই জায়গাটা থেকে কি কোনো সিঙ্গেল মাদারের কষ্টটা একটু কম নাকি বেশি, আপনার কাছে কি মনে হয়? দেখেন আমার কাছে সিঙ্গেল মাদার বলে কোনো শব্দ আসে না। কেন আসে না? কারণ আমার বৈবাহিক জীবনে যে স্বামীর অগ্রযাত্রাটা সেটা আমি পাইনি। লাইক স্বামীর যে সাপোর্টটা, সাপোজ ধরেন আপনি বিবাহিত, বেলা শেষে আপনার ওয়াইফ আপনাকে ফোন করে বলছে তুমি চাল ডাল সবজি নিয়ে আসো, নাহলে বাড়িতে ঢুকতে পারবে না। আপনি সে পৃথিবীর বিশ্বের কাজ থাকুক, আপনাকে চাল ডাল তেল নিয়ে বাড়িতে ঢুকতে হবে, বিকজ আপনার ওয়াইফ আপনাকে অর্ডার করেছে। তো আমার কিন্তু এইটা ছিল না, আমাকে নিজে শপিং করে নিতে হতো।